এভরিওয়ান, আজকে আমি বানাবো কচুর শাকের একটা রেসিপি। দেখুন, এরকমভাবে কচুর শাক আমি কেটে নিয়েছি। এটা আমাদের বাড়ির গাছেই হয়েছে। দেখুন, এই যে আমার কচুর শাক এইরকম আমাদের বাড়ির কাছেই হয়েছে। এটা আমি দুবার তিনবার ধুয়ে রেখেছি, কেটে দেখুন এরকমভাবে কুচিয়ে রেখেছি। সেটা বানাবার জন্য দেখুন বেশি কিছু উপকরণ লাগবে না। আমি নিয়েছি গোটা কতক রসুন, বেশ খানিকটা পরিমাণ রসুনটাই একটু বেশি লাগবে। আর নিয়েছি কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো খুব ঝাল বলে আমি 3টে নিয়েছি। একটু নারকেল কোড়া, আর এখানে আছে আমার ইলিশ মাছ, ইলিশ মাছের মাথা। দেখুন আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই এবার একটু তেল গরম করে নেব, খানিকটা পরিমাণ তেল। দেখুন কড়াই আমি তেল গরম করে নিয়েছি। দিয়ে আমি যে গোটা রসুনগুলো রেখেছিলাম সেই রসুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি এই রসুনগুলো এরকম একটু লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে যে কচুর শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেই কচুর শাকগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো। দেখুন এই রকম আমি এগুলো এবার কমে আসবে, এগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি এবার রসুন আর এই শাকগুলো একটু ভাজা ভাজা করে নেব। দেখুন এরকম শাকগুলো একদম কমে গেছে, এরকম ভাজা ভাজা করে নিয়েছি, একদম কমে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে মিক্সির মধ্যে পেস্ট করব। একটু ঠান্ডা করে নেব। যে রসুন লঙ্কা দিয়ে আমি কচু শাকটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এবার এই মিক্সিং জারে ঢেলে নিয়েছি। এটা আমি এবার ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা করে নিয়ে আমি দেখুন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি এবার এটা পেস্ট করে নেব। দেখুন এটা আমি এরকম পেস্ট করে নিয়েছি, ঠিক এই রকম এসছে থিকনেসটা। এর মধ্যে কিন্তু আমি একটুও জল মেশাইনি, আর মেশাবও না। এবার এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এটা নেড়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট ছিল, সেই আদা রসুনের পেস্ট। ভালো করে নাড়িয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। এই পুরো পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেবো। আমি কিন্তু কোনো জল ইউজ করব না এর মধ্যে। এবার দিয়ে অনবরত নাড়ব। দেখুন এরকম নাড়াচাড়া করতে থাকবো। তার মাঝখানে আমি এরকম এক কোয়া এরকম এক চাকা আমি লেবু এর মধ্যে টিপে দিয়ে দেবো। কারণ কচুর শাক সবসময় অনেক সময় গলা ধরে যায় খাওয়ার সময়, সেই জন্য এটা নেড়ে নিচ্ছি, গলা না ধরারই কথা, তাও আমি একটা লেবু এর মধ্যে চিপে দিয়ে দিলাম। এবার আমি অনবরত নাড়তে থাকবো। দেখুন খানিকটা শুকনো হয়ে এসছে, আমি আরও নাড়বো। তার আগে আমি খানিকটা ওই যে আপনার ইলিশ মাছটা ভেজে রেখেছিলাম মাথাগুলো, সেগুলো টুকরো টুকরো করে নিয়েছি। এগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। দিয়ে এটার মধ্যে ভালো করে মিক্সড করে আমি এটা আবার নাড়াচাড়া করবো। দেখুন এটা একদম শুকনো হয়ে গেছে, একদম নাড়া হয়ে গেছে, একদম একটু জলের কোনো ছিটে ফোটাও নেই এর মধ্যে, একদম শুকনো হয়ে গেছে। এবার আমি নামাবার আগে এর মধ্যে দিয়ে দেবো যেই নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়া। এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব টেস্ট লাগে খেতে। এই নারকেল কোড়া দিয়ে নেড়ে আমি এবার এটা নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতে এটা খাবেন, দারুণ লাগবে খেতে। এবার খাওয়ার আগে আমি এটার মধ্যে অল্প কাঁচা তেল এরপরে ওপরে ছড়িয়ে দিলাম। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগবে গরম ভাতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।